কিছু পছন্দ হয়েছে? রাহা ফটাফট দুদিকে মাথা নাড়িয়ে না বলে। অসীম রাহার মাথা দুই হাত দিয়ে সোজা করে ধরে বলে, ভাবির ওটা 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 পছন্দ হয়েছে, কিনা দাও। রাহা দুদিকে মাথা নাড়ায়। আকাশ শপের ভেতর তাকায় অসীমের দেখানো জিনিসগুলোর দিকে। অসীম শপের লোকটাকে ওর দেখানো জিনিসগুলো নামাতে বলে। রাহা আকাশের দিকে তাকায়। রাহা তো এখানে আসতে চায়নি, অসীম জোর করে ধরে নিয়ে এসেছে রাহাকে। লোকটা অসীমের দেখানো লাল, সাদা, নীল আর কালো রঙের রেশমি চুড়িগুলো বের করে। তারপর স্টোনের কানের দুল, টিকলি আর পায়েল। চুড়িগুলো নিজেই রাহার হাতে মাপ দেয়। ঠিকঠাক আছে দেখে প্যাকেট করে নেয়। ভাইয়ের দিকে তাকিয়ে বলে, বিল পে করো। আমি কেন বিল পে করব? তুই তোর ভাবিকে কিনে দিয়েছিস, তুই বিল পে কর। অসীম রাহার হাত ধরে টেনে নিয়ে অন্য শপের দিকে যেতে যেতে বলে, তোমার পকেট থেকে টাকা বের করে বিল পে করার সময় মনে মনে ভাববে বিলটা অসীম দিচ্ছে। তোমার টাকা আমার টাকা, একই তো হলো। শপের লোকটা মিটিমিটি হাসছে। আশেপাশে যে কয়েকজন ছিল তারাও হাসছে। আকাশ বিল পে করে ওদের দুজনের কাছে এগিয়ে যায়। অসীম একটা জ্যাকেটের দিকে তাকিয়ে আছে। রাহা চুপচাপ দাঁড়িয়ে আছে। হাঁ করে কি দেখছিস? আমি মোটেও হাঁ করে দেখছি না। জ্যাকেটটাতে ভাবিকে মানাবে, তাই না? আকাশ তাকিয়ে দেখলো জ্যাকেটটা, পছন্দ হলো আকাশের। আর যাই হোক, ছোট ভাইয়ের পছন্দ ভালো। রাহার সাথে সাথে অসীমকেও একটা জ্যাকেট কিনে দিল। পা মোজা, টুপি আরো যা যা লাগবে সব কিনে নিয়ে মল থেকে বেরিয়ে আসে। মলের বাইরে ফুচকার দোকান দেখে রাহার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু কিছু বলে না। অসীম নিজেই রাহার দিকে তাকিয়ে বলে, ভাবি ফুচকা খাবেন? এখানকার ফুচকা অনেক টেস্টি হয়। রাহার নীরবতা দেখে অসীম বলে, নীরবতা সম্মতির লক্ষণ, চলুন তাহলে। বলেই আকাশকে ফেলে রাহার হাত ধরে টেনে ফুচকার দোকানের সামনে এসে দাঁড়ায়। আকাশ শপিং ব্যাগগুলো কারের ভেতরে রেখে ওদের দুজনের কাছে এগিয়ে এসে দাঁড়ায়। অসীমের দিকে তাকিয়ে চাপা স্বরে বলে, ফুটপাতের খাবার অস্বাস্থ্যকর জানিস না? এখান থেকে চল, রেস্টুরেন্টে গিয়ে খাবি। মাছি তাড়ানোর মতো করে হাত নাড়িয়ে অসীম বলে, রাখো তোমার অস্বাস্থ্যকর খাবার। ফুটপাতের দোকানের ফুচকার যেই টেস্ট সেটা রেস্টুরেন্টে খেলে পাওয়া যায় না। তুমি গিয়ে রেস্টুরেন্ট থেকে খাও, আমরা এখানেই খাবো। মামা, ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা দিন। ভাবি, আপনি ঝাল বেশি খান না? হ্যাঁ। আকাশ আগের মতোই চাপা স্বরে বলে, তুই খাবি খা, রাহা খাবে না। ছোট মানুষ এসব খাবার খেয়ে অসুস্থ হয়ে যাবে। আর ঝাল বেশি তো কখনোই না। বেশি ঝাল খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়। ভাবি, আপনি ছোট মানুষ। রাহা দুদিকে মাথা নাড়ায়। দেখেছো, ভাবি ছোট মানুষ না। রাহা, তুমি এসব খাবার খাবে না। রাহা মিনমিন করে বলে, আমি তো এর আগে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা, চটপটি, ঝালমুড়ি খেয়েছি, কিছুই হয়নি। ফুচকাওয়ালা ঝাল বেশি দিয়ে 2 প্লেট ফুচকা বানিয়ে অসীমের হাতে দেয়। অসীম 1 প্লেট রাহার হাতে দিয়ে অপর প্লেট নিজের কাছে রাখে। দুজনে একটু সাইডে এসে দাঁড়ায়। সন্ধ্যা পেরিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে ধরণী। ল্যাম্পপোস্টের ঘোলাটে আলোয় আলোকিত চারদিক। নিকাব তুলে ফুচকা খাওয়া শুরু করে রাহা। অসীম নিজেও গপাগপ গিলতে শুরু করে। খাওয়ার মাঝে বড় ভাইকে